তোমরা ইতিমধ্যেই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সম্পর্কে জেনেছো, তাই না? ওই ফাংশন গুলিতে নরমালি আমরা কি কাজ করে থাকি? ফর এক্সাম্পল, মনে করো একটা ফাংশন দেওয়া আছে এরকম y ইজ ইকুয়াল টু, আমি জেনারেলি লিখছি, সংখ্যা না দিয়ে জেনারেলি লিখছি, এরকম কোনো ফাংশন থাকতে পারে। এই ফাংশন গুলিতে বলতে পারে যে পঞ্চম অন্তরজ, ষষ্ঠ অন্তরজ, 20তম অন্তরজ এরকম বের করা, তাই না? এরকম থাকে, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটা বলতে পারে যে y5 এর মান কত। এখন কোয়েশ্চেন হলো, এই জিনিসগুলো তুমি যদি পর্যায়ক্রমে অন্তরীকরণ করে করে অ্যান্সার বের করতে চাও, মিনিমাম কত মিনিট সময় লাগতে পারে তোমার? অনেক টাইম লাগে। এইটা তুমি শর্টকাটে প্রায় 30 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবে। আমি এখন তোমাকে যে শর্টকাটটা দেখাবো, আমরা একটু মনোযোগ দিই। আমি একটা ফর্ম লিখে দিই তোমার আগেই। জেনারেল ফর্মটা কেমন হবে শর্টকাটের? দেখো, এটাকে সলভ করলে আমরা যদি n তম অন্তরজ বের করি, লিখবো yn। শর্টকাট একটু লিখে রাখো সবাই। এখানে দেখো x এর সহগ কত আছে? a। লিখবো আমরা a টু দি পাওয়ার n। n যা হবে, n এর মান 10 হলে এখানে a টু দি পাওয়ার 10 হবে। এরপরে সাইন আছে, আমরা সাইন লিখবো n পাই বাই 2 প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে সুন্দর হয়, ধরো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এরপরে যা আছে ax প্লাস b লিখে দিবা, শর্ট ফর্ম এটা। তুমি যদি এটাকে পর্যায়ক্রমে অন্তরীকরণ করো, দেখবা এরকমই একটা রূপ তুমি পাবে। তো এখন এখানে তিনটা কাজ তোমার করতে হবে মূলত। তিনটা কাজ কি কি? ফার্স্ট অফ অল, তোমার দেখতে হবে এই n জোড় নাকি বিজোড়। যদি এই n টা জোড় হয় তাহলে ফাংশন সেম থাকবে। ওকে, আমি fx দ্বারা বোঝাচ্ছি ফাংশন। এটা কি থাকবে? সংক্ষেপে লিখলাম সেম। মানে যদি সাইন সাইন দিয়ে ফাংশনটা থাকে, অ্যান্সার সাইন দিয়েই হবে। কস দিয়ে ফাংশনটা থাকলে অ্যান্সার কস দিয়েই হবে। আর যদি এই n টা বিজোড় হয় তাহলে তোমার এই ফাংশন এক্সচেঞ্জ হবে। আমি শুধু এই তথ্যগুলো দেখাচ্ছি সাইন আর কজের জন্য, মনে রাখবা। তখন সাইন আর কজ এক্সচেঞ্জ হবে, সাইন এক্স হয়ে যাবে কজ এক্স, কজ এক্স হয়ে যাবে সাইন এক্স। এটা গেল। এরপরে তোমার আরেকটা তথ্য লাগবে, এটার চিহ্নটা কি হবে। চিহ্নটা কোয়াড্রেন্ট অনুসারে তোমরা বাছাই করবে। আমরা তো এগুলো জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, মানে সবগুলো রেশিও পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং তার রেসিপ্রোকাল মানে কি কোসেক থিটা পজিটিভ, জানি না। আর থার্ড কোয়াড্রেন্টে টেন থিটা আর কট থিটা পজিটিভ, আদার্স নেগেটিভ। আর এখানে আসবে কি, তো সেক আর কজ আর সেক থিটা। ওকে, এটা কোয়াড্রেন্ট অনুসারে আমরা চিন্তা করব পজিটিভ হবে না নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে দুই একটা এক্সাম্পল নেই, তাহলে সহজে বুঝতে পারবে। যেমন ধরো একটা এক্সাম্পল, y is equal to sin of 2x plus 3। আমাদের মনে করো বললো y5 এর মান কত, আমি জানতে চাই y5। এখানে n বলতে আমরা 5 বুঝবো, তাহলে এখানে সূত্রটা কি হবে? a টু দি পাওয়ার n। এখানে a কত কম্পেয়ার করো 2, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 5 লিখলাম, 2 টু দি পাওয়ার 5। এরপরে কি লিখবা? n পাই বাই 2। প্রথমে আমি একটু বিস্তারিত দেখাচ্ছি, সময় লাগবে। এরপরে তুমি একদম চটপট দ্রুত করে ফেলতে পারবা। এখানে তাহলে লিখলাম সাইন অফ, দেখো n কি বিজোড় না জোড়? বিজোড় না? বিজোড়। তাহলে আমি সাইন না লিখে একবারে কজ লিখে ফেলি, যেহেতু এটা চেঞ্জ হয়ে যাবে বললাম, লিখলাম কজ। আচ্ছা, এরপরে কি হবে? এই n পাই বাই 2 আর তোমার লেখার দরকার নেই, বোঝায় বলি। যদি তুমি কজ লিখে ফেলো আর ওইটা দরকার নাই। আর যদি তুমি বিস্তারিত দেখাও, বিষয়টা এমন হয় সাইন
5π/2 প্লাস 2x প্লাস 3, বিষয়টা এমন হবে। এইবার দেখো, যেহেতু এখানে বিজোড় মানে π/2 এর বিজোড় গুণিতক, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে কত হবে এটা আমরা জানি। 2⁵ এর ভ্যালু 32, ওকে, লিখলাম। এখন সাইনটা হয়ে যাবে কত, cos। এখন কোন কোয়াড্রেন্টে পড়ে এটা তুমি চিন্তা করো তো। π/2 এর 5 বার ঘোরাও 90 ডিগ্রি, যে একবার 90 হলো, এই যে 2 বার, 3 বার, 4 বার, 5 বার ঘোরানোর পরও কিছু বেশি আছে, সূক্ষ্মকোণ নিবা পরেরটা, একদম লাস্টেরটা সূক্ষ্মকোণ। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট আসবে, সেকেন্ডে। সেকেন্ডে কি সাইন পজিটিভ না পজিটিভ, তার মানে এটার সাইন মানে চিহ্নটা হবে পজিটিভ। তাহলে এটার অ্যান্সারটা কি আসবে, অনলি 2x প্লাস 3। বোঝাতে পারলাম বিষয়টা? এখন তুমি যদি শর্টে করো, আমি তো বিস্তারিত দেখালাম, তুমি কিভাবে করবা, মনে মনে a⁴n মানে 2⁵ লিখলাম। এরপরে যেহেতু nটা বিজোড়, তার মানে ডিরেক্টলি cos লিখে ফেলবা, এইটুকুর আর কোনো দরকার নাই। এরপর অ্যাঙ্গেল যা ছিল তাই লিখবা। সহজ না কাজটা? কিন্তু কাজ হলো 5π/2 এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এইটুকু একটা কাজ, এটা তোমার বের করতে হবে খুঁজে। যদি দেখো অনেক বড় অ্যাঙ্গেল দিয়েছে, ধরো y20 দিয়েছে, তখন তুমি 90 ডিগ্রি করে চিন্তা করবা না, তুমি 180 ডিগ্রি করে চিন্তা করবা, ওকে, 180 ডিগ্রি করে চিন্তা করবা। 10 বার 180 ডিগ্রি ঘুরলেই কিন্তু 20 বার 90 ডিগ্রি ঘোরা হয়, তাই না? ওইভাবে চিন্তা করবা। তো বিষয়টা কি বুঝেছো তোমরা, টেকনিকটা? জি স্যার, y যদি cos ax plus b হয় তাইলে স্যার কি হবে? একই তথ্য, হ্যাঁ। sin ax plus b এর জন্য যে ফর্ম, cos ax plus b এর জন্য একই ফর্ম। এখন এটা দেখো, আরেকটা প্র্যাকটিস করি আমরা, একটু শর্টে করার চেষ্টা করি, এবার বিস্তারিত যাব না। আরেকটা एग्जांपल নাও। ফর एग्जांपल ধরো সাইন দিয়ে দেখাই একটা, y is equal to sin of 10x minus 11 মনে করো। এখন এখানে ধরো তোমার কাছে জানতে চাইলো y12 এর মান, তাহলে 12 কি একটা জোড় সংখ্যা। প্রথমে হবে a⁴12, a মানে কত 10, লিখো 10⁴12 লিখলাম। এরপরে দেখো যেহেতু ওয়াইটা জোড় সংখ্যা, সাইনটা তাহলে সাইনই থাকবে, তাই না? তাহলে এখানে সাইন লিখলাম। এরপর এই অ্যাঙ্গেলটা আর আমার লিখার দরকার নাই, যেহেতু আমি সাইনটাকে সাইনই রাখলাম। লাস্টে কত হবে তোমার, এখানে 10x - 11 লিখে দিবা। কিন্তু চিহ্নটার কাজ বাকি রয়ে গেল। এখানে নরমালি কত হবে, nπ/2, তাই না? n মানে কত 12, তার মানে 12π/2। তার মানে তুমি কোয়াড্রেন্ট অনুসারে চিন্তা করো, 90 ডিগ্রি কে তুমি 12 বার মানে 180 ডিগ্রি 6 বার ঘোরাও। এই যে 180 ডিগ্রি, 1 2 3 4 5 6, এইটা তোমার কত আসলো 12π। এরপরও কিছু যোগ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে চিহ্নটা এখানে প্লাস আসবে। তোমার কি মনে হয় 1 মিনিটের বেশি সময় লেগে গেল আমাদের? না স্যার। সংক্ষেপ হচ্ছে না একটু? সংক্ষেপ হচ্ছে। তুমি তোমার মতো করে প্র্যাকটিস করলে আরো সংক্ষেপ হবে। ঠিক আছে, আমরা আরেকটা প্র্যাকটিস করি একটু, তোমরা আমাকে একটু হেল্প করো, হ্যাঁ। শুধু চিহ্নটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। লাস্ট একটা ফাংশন দিলাম তোমাকে, y is equal to cos of 2 - 3x। তো দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, আমি যে ফর্মটা তোমার দেখালাম, ফর্মটা কি ছিল, y equal to sin বা cos ax plus b, যদি এরকম হয় তাহলে এই ফর্মে প্রথমে এটাকে নেওয়ার চেষ্টা করব আমরা, ওকে। এটাকে ফর্মে নিয়ে গেলে আমরা এইভাবে লিখতে পারি, cos of -3x plus 2, তাই না? লিখলাম। তোমাকে প্রশ্ন করা হলো y7 এর মান কত, y7। তাহলে 7 যেহেতু একটা নেগেটিভ বিজোড় সংখ্যা, দুঃখিত বিজোড় সংখ্যা, তাহলে প্রথমেই তোমার মাথায় চলে আসবে কসটা চেঞ্জ করতে হবে, সাইনে নিয়ে যেতে হবে। আর এখানে এ কত -3, তাহলে a⁴n মানে 7, সাইন লিখে দিলাম। এরপরে অ্যাঙ্গেল যা আছে পুরোটা লিখবো, -3x + 2 লিখলাম। এবার চিহ্নটা কি হবে, তাহলে এখানে চিন্তা করো n কত 7 মানে 7π/2, তাহলে 7π/2 কোন কোয়াড্রেন্টে পড়ে একটু চিন্তা করো তো, কোন কোয়াড্রেন্টে আসে? তুমি 6টা নাও আগে, হ্যাঁ, তুমি 3টা নাও, 3টা 180 ডিগ্রি নাও, 1 2 3, তাহলে কত হলো তোমার 6টা, 6টা এই 7টা, ফোর্থে চলে আসে না?
চিন্তা করে দেখো তো, ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস তো পজিটিভ, তার মানে এখানে প্লাস চিহ্ন হয়ে বসবে। এরপরে যা খুশি আসুক, এটার চিহ্ন যে নেগেটিভ আসবে এটা আমার মাথায় ব্যথা না, আমার চিহ্ন এখানে প্লাস দিয়ে দিলাম, এরপরে ক্যালকুলেশনে যা খুশি আসুক। আবার তুমি সাবধান, বইলো না যে স্যার ফোর্থ কোয়াড্রেন্টে তো সাইনটা নেগেটিভ, আমি সাইন দিয়ে কাজ করব না, আমার মূল ফাংশন ছিল কজে, কজটা আমরা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ নাকি নেগেটিভ সেটা বিবেচনায় আনবো। আচ্ছা তোমরা কি ক্লিয়ার শর্টকাট টেকনিকটা, না অসুবিধা আছে আরো? জি স্যার। তাহলে নরমালি দুইটা কাজ, তুমি এ টু দি পাওয়ার এন লিখে দিলা, সাইন নাকি কজ হবে জোরের বিজোরের উপর ডিপেন্ড করে লিখে দিবা, এরপর অ্যাঙ্গেল যা ছিল হুবহু লিখবা। এবার লাস্টে কাজ হলো চিহ্নটা সেট করা কোয়াড্রেন্ট অনুসারে, ফাইন। এবার এই টাইপের আর একটা ম্যাথ দেই কাছাকাছি তোমাদের, একটু এক্সেপশনাল। এরকম একটা ফাংশন দিলো তোমাদের y ইকুয়াল টু সাইন কিউব এক্স, এটাকে তোমারে বললো যে y25 এর মান বের করো, এর 25তম অন্তরজ, দেখেই তো মাথা ঘোরানোর কথা, তাই না? এটা 25 বার অন্তরীকরণ করতে হবে, বিশাল ব্যাপার হবে। নরমালি এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করতে যাও, এটা চেইন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, তাই না? তো এটাকে কি করবো আমরা, একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি দেখো ডান পাশে লিখি, সাইন 3x ইজ ইকুয়াল টু কত, 3 sin x মাইনাস 4 sin কিউব x, জানি না এটা? এই ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করতে হবে আমাদের। এখান থেকে তুমি যদি sin কিউব x এর মান বের করতে চাও, তাহলে sin কিউব x এর মান আসবে 1/4 ইন্টু 3 sin x মাইনাস sin 3x, এইটা আসবে। তাহলে এই মানটা তুমি এখানে লিখে ফেলো, 1/4 লিখে ফেললাম, 3 sin x মাইনাস sin 3x। এইবার তুমি ওই ফর্মুলাটা শর্টকাটটা অ্যাপ্লাই করো, 1/4 এর কোনো কাজ নাই, এই 3 এরও কোনো কাজ নাই, তুমি এবার দুই ধাপে অ্যাপ্লাই করবা। প্রথমে এই ফাংশনের উপর অ্যাপ্লাই করবা, তারপরে এই ফাংশনের উপর অ্যাপ্লাই করবা। দেখো প্রথম ফাংশনের উপর যদি আমরা অ্যাপ্লাই করি, 1/4 এর কোনো চেঞ্জ আসবে না, এই 3 এরও কোনো চেঞ্জ আসবে না। আমি বোঝাতে পারলাম? চেঞ্জটা আসে কোথায়, এই যে ax প্লাস বি ফরম্যাটে থাকা লাগবে, এই যে ax প্লাস বি, এর সামনে যদি 5 থাকে 5 নিয়ে কোনো তোমার টেনশন নাই, তাহলে 3 নিয়ে আমার কোনো প্রথমত টেনশন নাই, এই 3 কে 3 রাখলাম। এবার এটাকে তুমি যদি কম চিন্তা করো, এটাকে এভাবে লেখা যায় না, সাইন অফ 1x প্লাস 0, মানে ax প্লাস b এর সাথে কম্পেয়ার করতেছি, তাহলে a কত 1, তাহলে তুমি এবার লিখো 1 টু দি পাওয়ার কত আসবে, y কত 25, 1 টু দি পাওয়ার 25 লিখছো, 25 যেহেতু বিজোড়, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, কজ হলো। এবার অ্যাঙ্গেল পুরোটা লিখে দিলে, অ্যাঙ্গেল আছে x, এবার চিহ্ন সেট করো, তাহলে 25 তো তুমি 12টা পাই নাও, তারপর আরেকটা ঘুরো, 12টা পাই নাও, দেখো 12টা পাই নিলে কোথায় আসবে বলো দেখি, এই 1 2, দুইটা পাই নিলে সেম জায়গায় আসে, তাহলে 12টা পাই নিলে তো আবার একই জায়গায় আসবে, এই জায়গায় তো আসবে নাকি? না পারলে গুনো, না পারলে একটু গুনো, সমস্যা নাই। এই যে দেখো দুইটা পাই, 3 জি স্যার 4 আসবে। 5 6 7 8, মানে কৌশল তুমি তো বুঝতেইছই যে দুইটা করে পাই হলে সেম জায়গায় আসে, তাহলে 12টা পাই না নিয়ে আমি যদি 6টা পাই নেই, তার মানে তো আবার সেম জায়গায় আসবে। 6টা পাই তার মানে আমার টোটাল কত হলো, 24টা হলো, আরো 90 ডিগ্রি রয়ে গেছে, এরপর আরো 90 যাও, এরপর আর সামথিং যাও, বুঝতে পারলাম? সামথিং তো আর নাই, অনলি এইটা, এটার সাথে 0 আছে, তার মানে এই লাইনে আমার পড়ছে, অতিক্রম করতেছে না, সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে না, ফার্স্ট কোয়াড্রেন্টে রয়ে গেল, তাহলে সাইনটা পজিটিভ, এখানে প্লাস চিহ্ন হয়ে থাকবে। ওকে, আবার তুমি এখানে আসো, এইবার এ কত, এর মান কিন্তু 3, আমরা একটা মাইনাস দিলাম আগে, এর মান হলো 3, 3 টু দি পাওয়ার 7 না 25 লিখলাম, এরপরে আমার সাইনটা কজ হয়ে যাবে, লিখলাম কজ, আমার 3x ছিল 3x থাকবে। এবার তুমি আবার চিন্তা করো, একটু আগে তো দেখলাম এটা কোন কোয়াড্রেন্টে আসে, সেই ফার্স্ট কোয়াড্রেন্টেই বিবেচনা করতে পারো, যদি এটা তাহলে কজ পজিটিভ, অর্থাৎ এটার সামনে প্লাস চিহ্ন হয়ে থাকবে। এটাই কিন্তু মূলত অ্যান্সার। দেখো তো খুব কঠিন লাগলো কিনা, এটা কিন্তু প্র্যাকটিস করলে আরো টাইম কম লাগবে, আমি তো তোমাদের এক্সপ্লেন করে বোঝাচ্ছি, এই জন্য একটু টাইম লাগছে, পারবে না?
দেখবা তুমি ভার্সিটি অ্যাডমিশন এই টাইপের ম্যাথ তোমার দিয়ে রাখবে, অনেক টাইম লাগবে। ওকে, এরপরে দেখো আরেক টাইপের ম্যাথ দিতে পারে এই সাইন কজের মধ্যেই, তোমাকে এইরকম বলে দিতে পারে যে y is equal to sin 3x sin x। এইরকম যদি গুণাকারে থাকে তখন আমরা এইটাকে প্লাস মাইনাসে বিভক্ত করার চেষ্টা করবো, এই জন্য হাফ দিয়ে নেব, এখানে একটা 2 দিয়ে দেব, 2 sin a sin b। এটা সূত্র করা যায়, আমরা জানি সূত্রটা, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না, মনে না থাকলে রিভিউ করে নেবে। cos অফ কি হবে সূত্রটা, a মাইনাস বি, তাহলে এখানে a মাইনাস বি 3x মাইনাস x, তার মানে হবে 2x মাইনাস cos a প্লাস b অর্থাৎ cos 4x। এবার কি তুমি এটাকে সিম্পলিফাই করে y20 বলুক যা বলুক বের করতে পারবে না হিসাবটা? এটাকে আলাদা চিন্তা করবা, এটাকে আলাদা চিন্তা করবা, অ্যান্সার যা আসে। বিষয়টা কি মোটামুটি ক্লিয়ার? Yes, sir. Yes, আমরা sir. শর্টকাটটা একটু লিখে রাখবো যে এরকম থাকলে কি করতে হয়, আর কাজগুলো কি কি, 3টা কাজ। এই 3টা কাজ স্টেপ বাই স্টেপ একটু করে ফেলো ঠান্ডা মাথায়, দেখবো ইনশাল্লাহ আমার আইডিয়া তোমার 30 সেকেন্ড বা সর্বোচ্চ 40 সেকেন্ড এটা অ্যান্সার পেয়ে যাবে, যেটা তোমার 5-7 মিনিট লাগার কথা নরমালি, তাও আবার ভুল হওয়ার আশঙ্কা থাকতো। তো ইনশাল্লাহ আমরা কিছু শর্টকাট তোমাকে আজকে দিলাম, আরো শর্টকাট আসবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সবগুলো শর্টকাটই আমি অল্প অল্প করে তোমাদের শেখাবো। তোমরা একটু নোটে রাখবে এগুলা, হ্যাঁ। শর্টকাটের জন্য প্রয়োজনে তুমি আলাদা একটা খাতাও তৈরি করতে পারো, তোমার যেইভাবে সুবিধা তুমি এই জিনিসগুলো তোমার নোটে রাখবে।